বিএনপির সাথে ইসলামী দলগুলোর সম্পর্ক কেমন? জামাত ইসলাম, হেফাজত ইসলাম বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সেটি কিন্তু একেবারে পরিষ্কার না। যদিও চূড়ান্ত পর্যায়ে তাদের মধ্যে যে সংঘাত বিরোধ তৈরি হয়েছে তাও না, তবে তৃণমূল পর্যায়ে কিছু কিছু জায়গায় সেটি হচ্ছে। তবে বিরোধিতার একটি জায়গা কিন্তু স্পষ্ট হচ্ছে সামনে নির্বাচনকে ঘিরে। নির্বাচনে বিএনপি এমন একটা ভাবমূর্তি চায়, যে ভাবমূর্তি হচ্ছে পুরোপুরি গণতান্ত্রিক এবং মধ্যপন্থা, কোনোভাবেই উগ্রপন্থা না। এর কারণ হলো বিএনপি চায় আন্তর্জাতিক সমর্থন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করাটা বিএনপির জন্য অত্যন্ত চ্যালেঞ্জ। বিগত সময় বিএনপিকে বলা হয়েছে যে তারা জামাত ইসলামীর সহযোগী, তারা মৌলবাদী, তারা জঙ্গিবাদী, এই সমস্ত নানান তকমা দিয়েছে। তো এখনই বিএনপির হচ্ছে পরিশুদ্ধ হবার সময়। পরিশুদ্ধ এই অর্থে যে যেহেতু মাঠে আওয়ামী লীগ নেই, সুতরাং আওয়ামী লীগকে পরাজিত করার জন্য বিএনপির এখন জামাত, হেফাজত, অন্যান্য ইসলামিক দলের কোনো সমর্থন দরকার নেই, বা একেবারে সহযোগী করা, একসঙ্গে জোট বাঁধো তেমন একটা অবস্থা নেই। বিএনপি এখন লড়বে তার নিজের শক্তিতে, অথবা কিছু গণতান্ত্রিক একটু প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর সাথে নিয়ে, এমনটাই ধারণা রাজনৈতিক অঙ্গনে। যেহেতু এখনো নির্বাচনের বাকি আছে, ফলে চূড়ান্ত পর্যায়ে বলা যাবে না। অন্যদিকে ইসলামী দলগুলো, অর্থাৎ ধর্মীয় রাজনৈতিক দলগুলো একটু দূরত্ব কিন্তু তৈরি হয়েছে। তারা মনে করে যে বিএনপিকে পরাজিত করতে হলে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়া দরকার। সেই কারণে আওয়ামী লীগকে, বিএনপিকে তারা ওন ডিজন কোনোটাই করছে না, ওন করছে না একেবারে পুরোপুরি, আবার ডিজনও করছে না। তার একটা শব্দ বা বক্তব্য সামনে আসলো দর্শক। প্রথম আলোর একটি বক্তব্য, যেটা মামুনুল হক বলেছেন, হেফাজতের প্রধান। তিনি বলছেন বিএনপি আবু তালেবের আর আওয়ামী লীগ আবু জাহেলের ভূমিকায়। বিএনপি আবু তালেবের মানে হযরত মুহাম্মদের যে চাচা, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি, কিন্তু আবার রক্ষা করেছেন হযরত মুহাম্মদকে। তো বিএনপি সেই অর্থে আবু তালেবের, অর্থাৎ একেবারে পুরোপুরি তারা ইসলামিক না, এটা বলে একটা খোঁচা দিচ্ছে। আবার আবু তালেব যেহেতু উদারমনা ছিলেন, হযরত মুহাম্মদকে রক্ষা করেছেন, আবার প্রশংসা করছেন। এরকম একটা প্রশংসা এবং সমালোচনা, খোঁচাও বলা যায়, আবার সমর্থনও বলা যায়, এইরকম একটি শব্দ মামুনুল হক নিয়ে এসছেন। আর আওয়ামী লীগের ব্যাপারে আবু জাহেল মানে একেবারেই সে হচ্ছে চরম নিকৃষ্ট লোক, সেই অর্থে, অর্থাৎ মানে চরম ইসলাম বিরোধী, সেরকম একটি লোকের সঙ্গে আওয়ামী লীগের তুলনা করছেন তিনি। তার মানে হচ্ছে বুঝতে পারছেন যে বিএনপি সম্পর্কে কিন্তু তাদের একটা রিজার্ভেশন আস্তে আস্তে বাড়ছে। এটা আজকে তিনি প্রকাশ্যেই বলেছেন, এবং বিএনপির নেতাদের সামনেই এই খোঁচাটা তিনি দিয়েছেন, আবার প্রশংসাও করেছেন। বিএনপি ও আওয়ামী লীগকে এক পাল্লায় মাপা অনেক বড় অবিচার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। বলেছেন, ইসলামী রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিএনপি আবু তালেবের ভূমিকায়, ইসলামিক রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, তার মানে পুরোপুরি ইসলামিক না। আর আওয়ামী লীগ আগাগোড়া আবু জাহেলের ভূমিকায়। বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামিক শক্তির সহযোগিতার মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে বলে উল্লেখ করেন মামুনুল হক। জাতীয়তাবাদী শক্তিও লাগবে, আবার ইসলামিক শক্তিও লাগবে। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে ছাত্রদল আয়োজিত হিফজুল কোরআন এবং কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা চূড়ান্ত পর্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলছেন। আওয়ামী লীগ এবং বিএনপি কোনো ইসলামিক রাজনৈতিক সংগঠন নয়, তবে এই দুটির মধ্যে ঐতিহাসিক অনেক ব্যবধান রয়েছে বলে মন্তব্য করেন। অর্থাৎ দুটাই ইসলামিক রাজনৈতিক সংগঠন নয়। এ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি এবং আওয়ামী লীগের কেউই ইসলামী রাজনীতি করে না, বরং তাদের রাজনীতির ভিন্ন দর্শন রয়েছে। ঠিক যেমন আবু জাহেল এবং আবু তালেব কেউই ইসলামের অনুসারী না, কিন্তু কেউ যদি আবু জাহেল এবং আবু তালেবকে এক পাল্লায় মাপে, তার চেয়ে বড় জাহেল আর কেউ হইতে পারে না। তার মানে এত জুলুমবাজ আর কেউ হইতে পারে না যদি আবু তালেবের সঙ্গে তুলনা করা যায়। আবু তালেব ইসলাম গ্রহণ করেনি, কিন্তু তিনি উদার মনের মানুষ এবং হযরত মুহাম্মদকে রক্ষা করেছেন, কিন্তু জাহেল হচ্ছে তার একদম সম্পূর্ণ বিপরীত। তেমন একটি বক্তব্য রাখছেন। সেখানে আমানুল্লাহ আমান, তারপরে হাবিবুন নবী সোহেল, শহীদুদ্দিন চৌধুরী আইনি, তারা ছিলেন। তাদের সামনেই কিন্তু
এরকম একদিকে প্রশংসা আর একদিকে সমালোচনা এমন একটি বক্তব্য উপস্থাপন করেছেন। যাই হোক, এই বক্তব্য নিয়ে বিএনপির পক্ষ থেকে তেমন কোনো বিরূপ কোনো প্রতিক্রিয়া আসেনি, বরং এটা একটা গণতান্ত্রিক একটা সহনশীলতা সেটা দেখা গেল। এই বক্তব্যের পরেও বিএনপি নেতারা কোনো মাইন্ড করেননি, বরং তিনি বক্তব্য দিয়েছেন এবং অনুষ্ঠান শেষ হয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।